সূরাতুন আনজালনাহা, এই সূরা আমি আল্লাহ নাজিল করেছি। জোরে কন্না সুবহানাল্লাহ। ওয়া ফারাদনাহা ওয়া আনজালনা ফিহা আয়াতিন বাইয়িনাতিন লাআল্লাকুম তাযাক্কারুন। রব্বুল আলামিন কয়, এই সূরার মধ্যে এমন কিছু বিষয় আমি আল্লাহ নাজিল করেছি যে বিষয়গুলি প্রত্যেক মুমিনের জন্য আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে একটা বিষয় হলো আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদিন। সুবহানাল্লাহ কন্না সুবহানাল্লাহ। আল্লাহ কয়, যদি কোন ব্যক্তি জেনা করে ধরা খায়, আমাদের দেশে পরকীয়া প্রেম আসেনি? কথা কন্যা কামিয়া, আপনার কই সিলেট নাই, মৌলভীবাজার নাই? আছে, পরকীয়া প্রেম আছে। শুধু পরকীয়া প্রেম না, দুঃখের ব্যাপার হলো আমার দেশের যুবকেরাও 14 ফেব্রুয়ারি আইলে কি যে দেখে আল্লাহ জানে। ঠিক নেই? এই তো 15 দিন আগে, 20 দিন আগে গেছে, 15-16 দিন আগে গেছে 14 ফেব্রুয়ারি। আমার যুবক ভাইরা শোনো, তোমরা যেই কাম করতেছ এই কামের কি শাস্তি আল্লাহ এটা বর্ণনা করছে। মানে এই শাস্তির ওয়াজ করলে তোরা আমার ঘরে দাওয়াত দিবি নি? আর ঘরে দাওয়াত দিতি না যে হুজুর আমগো প্রেমের বিষে দাগা দিছে রে। আরে তোরা এডি কই বলে আমি দাগা দিয়ে গেছি। বাজান আমার দোষ নাই। আল্লাহ কি কয় শোন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদিন। আল্লাহ কয়, যে ব্যক্তি জেনা করবে, জিনা করার পর তা যদি প্রমাণিত হয়, সে যদি স্বীকার করে এবং প্রমাণিত হয়, আল্লাহ কয় সে যদি অবিবাহিত হয় তাহলে তারে 100 বেতের আঘাত করো, এত জোরে খালি হাড্ডি না ভাঙ্গা হাড্ডির মগজের ভিতর যেন খবর হয়ে যায়। জোরে কন্না সুবহানাল্লাহ। হাড্ডি ভাঙন যাইতো না, খেয়াল রাখবেন। হাড় ভাঙা যাবে না, অর্থাৎ রড দিয়ে বাড়ি দিলে তা হাড্ডি ভাঙবো, ঠিক না? রড দিয়ে বাড়ি দিলে চামড়ায় গোশতে ব্যথা হবে কম, হাড় ভেঙে যাবে। কিন্তু আল্লাহ কইতাছে 100 বেত্রাঘাত। আমার নবী বলতেছেন হাড় যেন না ভাঙে। তাহলে আঘাতটা হবে কিরকম? এতটা কষে আঘাত হবে, কোন দয়া করণ যাইতো না। এই দয়ার ব্যাপারে আবার আল্লাহ কয়, ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ কয়, এই যে বেতের আঘাত করবি, এই বেতের আঘাত করতে গিয়া কোন রকম দয়া মায়া দেখানো যাবে। আল্লাহ কয়, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোর ভিতরে আল্লাহর প্রতি ঈমান থাকে, ওই যে বেতের আঘাত করব তারে বলতেছে আল্লাহ। খেয়াল করেন, যে আঘাত করবে শাস্তিটা বাস্তবায়ন করবে তারে আল্লাহ কয়, যদি তোমার ভিতরে আল্লাহর প্রতি ঈমান থাকে, যদি তোমার ভিতরে আখিরাতের প্রতি ঈমান থাকে, তাইলে তুমি এই বেতের আঘাত করতে যায় কোন রকমের দয়া মায়া করতে পারবা। যেভাবে আছে এইভাবে করো লাগবে। একদিন আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিনের দরবারে 2 জন বেদুইন হাজির হইল। কয়জন? 2 জন। এদিকে বাইরে কারারে কথা কয়, তোরা আমারে শান্তিপূর্ণ কোনো পরিবেশ দিলি না, হুদাহুদি আমার দাওয়াত দিছ। এদিকে কারা কথা কয়, কারা এই সাইডটাতে যারা এদিকে কথা কইতেছেন, আপনারা মাহফিলে আইয়া নাইলে আল্লাহর রাস্তায় বাইর জানগা। সংক্ষেপে শোনেন, 100 বেতের আঘাতের হুকুম দিছে কে? আল্লাহ। এটার কোনো কাফারার সিস্টেম নাই, কোনো কাফারা নাই। 2 জন বেদুইন আমার নবীর দরবারে হাজির হইল। ওই একজনে কয়, হুজুর আমার ছেলেটা এই লোকের বাড়ি রাখাল হিসাবে কাজ করত, তা আমার ছেলে এই লোকের বউর লগে পরকিয়া করে জেনা করে ধরা খেয়েছে। এর এই জিনার শাস্তি থেকে বাঁচানোর জন্য আমি এই লোকেরে 100 বকরি এবং 100 দাসী এই আমি উপহার দিছি, দিয়া আমার ছেলে যে অপরাধ করছে এই অপরাধের তেনে মাপ চাইয়া লইছি। তারা আমার ছেলেকে ছেড়ে দিছে, কিন্তু শরীয়তের আলেমদের কাছে জানতে পারলাম, হুজুর আমার ছেলের জন্য নাকি শরীয়তের বিধান হচ্ছে 100 বেতের আঘাত। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আসলাম, আমি যেই কাফফারাটা দিছি আমার কাফফারাটা আদায় হইছে নি? সুবহানাল্লাহ কন্না। আমার নবী কয়, না
তুমি তোমার 100 বকরি ফেরত পাবে, তোমার 100 দাসী তুমি ফেরত পাবে, আর তোমার ছেলেকে 100 বেতের আঘাত করতে হবে। এরপরে আরো একজন সাহাবীরে নবী হুকুম দিল, এই সাহাবী তুমি কাল সকালে এই ব্যক্তির বিবির কাছে যাইবা, যায়া তারে জিজ্ঞেস করবা সে এই জেনার কাজ করছে কিনা। সে যদি স্বীকার করে তারে তুমি রজম করবা। জোরে কন্না নাউজুবিল্লাহ। রজম, রজম বুঝছেননি? বুঝি নাই। কোন বিবাহিত লোক যদি জেনা করে, খেয়াল করেন জেনার দুইটা ক্যাটাগরি, এক হইল অবিবাহিত ব্যক্তি, আর এক হইল বিবাহিত ব্যক্তি। কোন অবিবাহিত ব্যক্তি যদি জিনা করে তাহলে তার শাস্তি হইল 100 বেতের আঘাত। বুঝে আসছে? এটা একটু জোরে চালাইতে পারে না, একটু জোরে চালাইতে পারে, ইঞ্জিনটা ফাটা লাগ। হ্যাঁ এই তো ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, ঠান্ডা হয়ে গেছে না ইঞ্জিন, একটু গরম করলো আর কি, বাইরে কুয়াশায় ঠান্ডা হয়ে গেছে। খেয়াল করেন বাবা, ওই সাহাবীকে আমার নবী পাঠালেন, তিনি গেলেন। তবে এখানে কথা হচ্ছে অবিবাহিত ব্যক্তি যদি জিনা করে তার শাস্তি হইল 100 বেতের আঘাত, আর যদি বিবাহিত ব্যক্তি জিনা করে তাহলে তার শাস্তি হইল মৃত্যুদণ্ড। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের দেশে জিনা হয়নি? হ্যাঁ কথা কন্যা হয়নি? বিবাহিত অবিবাহিত সর্বস্তরে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় জিনা হয় কি হয় না? আপনারা জানেন জিনার কত শাস্তি, কঠিন শাস্তি। কোন বিবাহিত মহিলা হোক পুরুষ হোক যদি জিনা করে তার মৃত্যুদণ্ড হবে। কিভাবে? তারে বুক পর্যন্ত মাটিতে গেড়ে চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করে তারা হত্যা করতে হবে। জোরে কর নাউজুবিল্লাহ। এই বিধানগুলি সূরা নূরের প্রথম দিকে আল্লাহ তাআলা বর্ণনা করছেন। এখন ওই সাহাবীরে নবী পাঠাইলেন, তুমি যা তার বিবিরে জিগাইবা যে আসলে তার বিবি তার সাথে জিনা করছে কিনা। ওই সাহাবী গিয়ে তারে জিজ্ঞেস করলেন, ওই মহিলা স্বীকার করলেন, স্বীকার করার পর ওই সাহাবী তারে পাথর নিক্ষেপ করে হত্যা করলেন। ইসলামের আইন কায়েম করে দেখাইয়া দিলেন, পৃথিবীর জমিনে যদি কোনো অবিবাহিত মুসলিম কারোর সাথে জিনা করে তার শাস্তি হবে 100 বেতের আঘাত। আর কোনো বিবাহিত পুরুষ হোক বিবাহিত মহিলা হোক, কোনো বিবাহিত পুরুষ হোক মহিলা হোক, তারা যদি জিনা করে ইসলামের বিধান হচ্ছে তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে। রজম রজম রজম, চিৎকার দিয়া কর নাউজুবিল্লাহ। কিন্তু দুঃখের ব্যাপার হইলো আমাদের দেশে অনেক হুজুর বিদেশি গো বউলে জায়গা এ কথা কন না খামিয়া। আমাদের দেশে অনেক হেলিকপ্টার দিয়ে ওয়াজ করে, হে হুজুর 40 মিনিট ওয়াজ করে 3 লাখ টাকা নেয়। জনাব মাননীয় হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা। সূরা নূরের এই আয়াতের বিধান যদি সত্য হয়, সে যদি সত্যিকার অর্থে নিজের আলেম দাবি করে, তাইলে আজকের থেকে বহুত আগেই তার মৃত্যুদণ্ডের পরোয়ানা ইসলাম জারি করে দিয়েছে। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, বাতিলের আস্তানা ভেঙে দাও, গড়িয়ে দাও, বাতিলের আস্তানা ভেঙে দাও, গড়িয়ে দাও। হযরত মাওলানা হাসানুর রহমান হুসাইন নকশবন্দি সাহেব মর্দান ইসলামী সুন্নি মহাসম্মেলন, আল্লাহ কবুল করেন। জোরে কন্না আমিন। এলে বুঝেন হুজুর রে আরেকজনে বলিয়া থাকে আর আপনারা কিরবেন, সারা দেশ খারাপ হয়ে যাক এলে আমারও খারাপ হয়ে যায় দিব না। আমরা মুসলমান, আমরা সিদ্ধান্ত নিতে হবে এইভাবে, কে কি করলো দেখার বিষয় না, আমি নিজেকে নিজে শুধরাবো, ঠিক কিনা? কিন্তু দুঃখের ব্যাপার হইলো আমাদের নিজের গায়ে 9 মণ গু আর আরেকজনের কয় জামা দো। অর্থাৎ নিজের শরীরে নিজের আমলে অন্যায় অপরাধ পাপের কোনো অভাব নাই, আরেকজনের সমালোচনা আমরা করি, নিজেকে শুধরাই না। অতএব অন্যদিকে না তাকায়া আমরা নিজেরা শুধরাবো। আমার যুবক ভাইরা প্রেম করবিনি কেন? ওনার আওয়াজ নাই। প্রেম করব, করবি? করিচ্ছা ভাই, করিচ্ছা করিচ্ছা। কি লিগে করতে না করি জানোস? আইতাছে আইতাছে রে আইতাছে। কি লিগে করতে না করি তাহলে একটু হন। আল্লাহ কয় ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। ওই 100 বেতের আঘাত যেন দিব, আল্লাহ গোপনে দিত কয় না। আল্লাহ কয় ডারে মুমিন ব্যক্তি করে সাক্ষী রাখবি, সাক্ষী রেখে ইচ্ছা মতন সেজবি। কঠিন ভাবে মার দিতে হবে। কঠিন ভাবে দিলে তাহলে কি লাভ হবে? সাহাবায়ে কেরাম বলেন হুজুর যদি তারে এইভাবে লোক সম্মুখে আঘাত করে তাহলে ফায়দাটা কি হইব?
নবীকে 1 নম্বরে তার শরম হইব, 2 নম্বরে যারা দেখবো হ্যাগো ভিতরে ভয় ঢুকবো। ঠিক কিনা বলেন? আপনাকে এই গ্রামে যদি একটা জিনাকারীর দইরা কোরআন শরীফের আইন মোতাবেক অবিবাহিত হলে যদি 100টা বেতার বাড়ি ঠাস ঠাস করে লাগায় দেয়, কি এই গ্রামের ফলাফল আর কোনোদিন ইফটিজিং করবো? আর কোনোদিন জিনাত যাইবো? আর কোনোদিন 14 ফেব্রুয়ারি ফুল কিনতে যাইবো? যাইতো না। কেন? ওই দেখলেই সাইজিয়ে দিব। এই জন্য আল্লাহ কয় ওয়ালিয়াশহাদা আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, আর তোমরা এর জন্য সাক্ষী রাখবা। জোরে কন্না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তোগো প্রেমের বিরুদ্ধে কইছে রে, আল্লাহ কয় আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতা আও মুশরিকাতান। জোরে কন্না নাউযুবিল্লাহ। আল্লাহ কয় যারা জিনা করে, যে ব্যক্তি জিনা করে হের লেগা জিনা করেন না আরেকটা বেটির ব্যবস্থা আমি আল্লাহ রাখছি। জোরে কন্না নাউযুবিল্লাহ। তুমি যদি 3 জনের আই লাভ ইউ কর, তোমার বউ 9 জন আই লাভ ইউ কইয়া এর পরে তোমার লগে বিয়ে বইব। কারণ পুরুষের থেকে মহিলার মর্যাদা কয় গুণ বাড়াইছে? 3 গুণ। 3 গুণ। তাহলে লেডিস ফার্স্ট, মনে আছে নি? লেডিস ফার্স্ট। তুমি একটা প্রেম করবা, তুমি যারা বিয়ে করবা হেবেড়ে 3টা প্রেম করবো, সোজা হিসাব। তুমি একটা মেয়ের সঙ্গে বিয়ের আগে দিন কাটাইবা, রাত কাটাইবা, শারীরিক সম্পর্ক করবা, নিশ্চিত নিঃসন্দেহে তুমি নিশ্চিত থাকতে পারো, কনফার্ম থাকতে পারো, আমার আল্লাহ কইছে তোমার নসিবে যেটা জুটবো সেটাও জিনা করুন না। নাউযুবিল্লাহ কও। তাহলে জিনা করন যাইব? প্রেম এই আজাইরে প্রেম করিচ্ছে বেটা। ওরে প্রেমের ডুরি বান্ধরে মন মদিনার সনে, প্রেমের ডুরি বান্ধরে মন মদিনার সনে। ওরে নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্ধরে মন মদিনার সনে, প্রেমের ডুরি বান্ধরে মন মদিনার সনে। ঠিক না? নবীর সাথে প্রেম করে বাবা, আমার নূর নবী তোরে থুইয়া জান্নাতে যাইতো না। সুবহানাল্লাহ। মুসলমানের আরে আমার আল্লাহ রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে কয় নবী গো, ও দয়াল নবী তাদেরকে বলেন আয-যানি, যে ব্যক্তি জিনাকারী, লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান, ওই ব্যক্তি জিনাকারী মহিলা ছাড়া বিয়ে করতে পারে না। ওই ব্যক্তির নসিবে 2 কিসিমের মহিলা জুটবে গো নবী। 1 নম্বরে হয়তো সে যেমন বেয়াদব, তার যেমন চরিত্র খারাপ, এই রকম ওই মহিলার চরিত্র খারাপ হবে, নতুবা আমার আল্লাহ কয় আও মুশরিকাতিন, নতুবা তার নসিবে যেটা জুটবো এটা হইল মুশরিক, বেঈমান, শিরিককারী। জোরে সোরে কন্না নাউযুবিল্লাহ। ও মুসলমান, মুশরিকা মহিলা বিয়ে করতে চাননি? হ্যাঁ, যারা বিয়ে করছে হেরাও কয় না, যারা বিয়ে করছে হেরাও কয় না, যারা বিয়ে করে না হেরা কিছু কয় না, কয় হুজুর না কই আবার কোন বিপদে পড়ি। আর চিন্তা করিস না রে, ওই আমার যুবক ভাই ভালো কইরা শোন, আমার আল্লাহ কয় নবী গো, ও দয়াল নবী ইমানদারের খবর দেন, যেই ব্যক্তি পৃথিবীর মধ্যে জিনা করবে তার নসিবে জিনাকারী মহিলা জুটবে, অথবা যেই ব্যক্তি পৃথিবীতে জিনা করবে ওই ব্যক্তির নসিবে মুশরিক মহিলা, মুশরিকা মহিলা জুটবে। কোন মহিলা যদি দুনিয়ায় জিনা করে তার নসিবে জিনাওয়ালা আরেক পুরুষ জুটবে। কোন মহিলা যদি দুনিয়ায় জিনা করে অথবা ওই মহিলার নসিবে মুশরিক পুরুষ, কাফের, বেঈমান জুটবে। জোরে কন্না নাউযুবিল্লাহ। ও বাবা জিনা করবা হানি করবা, করিস না রে বাবা, করিস না। একবারে যদি সহ্য করতে না পারস তাইলে কিরবি? একটা প্রশ্ন আছে না, একটা সহ্য করতে যদি না পারস তাইলে কিরবি? ইসলাম সুন্দর একটা ফর্মুলা দিছে, ফয়সালা দিছে, কইয়া দিলে মানবানি, মানবানি। আমার মা বোনেরা গো, পর্দার আড়াল থেকে যারা শুনতেছেন সবার জন্য বলি গো মা, কোন পুরুষ বিবাহের উপযুক্ত হয়ে গেছে কিন্তু পুরুষে ঠিক মতন রোজগার করতে পারে না, এই বিয়াকরণ সুন্নাত, আবার বিয়াকরণ হারাম। খেয়াল রাখবা, বিয়ে করতে নিষেধ কার জন্য? যে ব্যক্তির যৌন ক্ষমতা নাই, যৌন অক্ষমতা যার আছে, এর লেগে হারাম।
আর বিয়ে করতে কিছু ব্যক্তিকে ধৈর্য ধারণ করতে বলছে। তারা কারা? যারা বিয়ে করে বিবিরে পরিচালনা করতে পারতো না, বিবির দেখাশোনা করতে পারতো না, বিবির ভরণ পোষণ দিতে পারতো না, তা করে কেসে ধৈর্য ধর। সাহাবীরা কয়, হুজুর একটা কথা কইতাম, দুঃখের কথা, আমরা মনের দুঃখ আপনার কাছে না কইলে আর কার কাছে কম? নবী কয়, বলো। কয়, হুজুর আমার যেন বিবিরে ভরণ পোষণ দেওয়ানোর ক্ষমতা নাই, এটা কে শৈলে বুঝে? এটা কে শৈলে বুঝে? হুজুর শীত আইলে দৌড়াই তুলে কম্বল লইয়া ঘুমাই আর কইয়া হারে কোলবালিশ। হুজুর এই অবস্থায় আমরা আর অহন কি করন? শরীরে যে আল্লাহ যৌন ক্ষমতা তো আল্লাহই প্রাকৃতিক ভাবে মানুষকে দেয়, কেমন? কিন্তু দুঃখজনক বিষয় হলো আমাদের দেশের যুবক ফলাফেনে নিজের যৌবন কাটাইয়া দিল মোবাইলের লগে। ঠিক নেই রে? আরে মোবাইল ভিডিও কলে দেখা দেখা জিন্দগি কাজ, ভিডিও কলে দেখা দেখা জিন্দগি কাজ। আরে বাবাই তোরে কলম দিছে পরীক্ষা দিতি, আরেকজনের খাতা লেখা তুই কলম শেষ করে লাইছ, তোর পরীক্ষা কি দিয়ে দিবি? ইশারায় বুঝিস তুই করে কইতাছি যে বেশি মহব্বত করে কইতাছি, এর লেগে তুই করে কইতাছি কথাটি। আবার এটা কি মনে কষ্ট নিবা? মনে কষ্ট নিস না বেটা, এটা মহব্বত করে কইতাছি। ইশারায় বুঝছো বাবাই কলম দিছে, সেই কলম দিয়া পরীক্ষা দিতে পরীক্ষার হলে যায়, আরেকজনের খাতা লেখা তুই কলম শেষ করছ, তখন তোর পরীক্ষা দিবি কেমনে? বিয়ের বয়স হওয়ার আগেই তুমি মোবাইল দিয়া ইন্টারনেট দিয়া তুমি ওই যে আজে বাজে সিনেমা টিনেমা দেখা তোমার জিন্দিগি কাজ করেছো। মাঝে মধ্যে তুমি ইয়া আব্বা ট্যাবলেটও খাও, খাইনি রে? ইয়াবা খাইয়া আব্বারে খাইয়া গাল বিতে জাগা আসেনি? এটা কি খাস? এটা কি খাস? তুই 300 টাকা 500 টাকা দিয়ে কিনা যেটা খাস, এটা রে কুইল্লা কুত্তার সামনে দিস, কুত্তা এটার লগে না কলা গাইতো না। খায় কুত্তা ইয়াবা ট্যাবলেট খায়, খাইলে তোর কাপড় গায়ে রাখলো না, কামড়া সব সিরিয়াল লইলে। কুত্তাই আবার ট্যাবলেট খানা, তুই এটা কি খাস? ফেন্সিডিল খাস তুই, ফেন্সিডিল একটা খাও নিল, খাইয়া বলে তো গরু ছাগলে পর্যন্ত তোরা লাইতে যায়, তোর খবর আছে? কীর্তি খাস এডি? খাইস না ভাই, এটি খাইয়া লাভটা কি? আরে খাইতে যদি একারে জিত করে একদিনে 5 কেজি দুধ খাইয়া লাবি, ঠিক আছে না? 5 কেজি দুধ খাবি, খাইয়া খাবে হোক খাইছিস গা। অসুবিধা আছে কোনো? দুধ খা বেশি করে, ডাইল খা। আবার ডাইল বলতে ফেন্সি ডাইল না, মশারির ডাইল। মশারির ডাইল, খেসারির ডাইল, মাসকালার ডাইল খা, বেশি করে খা। খাইয়া শরীরটা স্বাস্থ্যটা ঠিক কর। আরে জানের ভিতরে খাইবি যেটা খাইলে স্বাস্থ্য ভালো হয়, তোরা এমনটা খাস যেটা খাইলে হু গাইয়া ট্যাং ট্যাং গাইয়া খাচ্ছে, খাচ্ছে। এটি খাইয়া কোনো লাভ নাই রে। হুক না জামাই বেটিরাও পছন্দ করে না, বিয়ে করতে গিয়ে দেখলে কবে ক্যাঙ্গারুটা করতে আইছে, কবে এটা বলে বাঙালি, এটা দেখতে আফ্রিকান 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 লাগে। শরীরটা নাদুস নদুস বানাবি, স্বাস্থ্যটা ঠিক রাখবি, তাহলে ভালো হইব, উপকার হইব। বিয়ে শাদী করতে গেলেও বালা মাইয়া হবি বেড়া। আরে যা রোজগার বেশি না থাকলো, শরীরগতটা ভালো থাকলো তো মাইয়ার বাপে কয় না আমার জামাইটা দেখতে উপযুক্ত, ঠিক নেই? কিন্তু তোরা টিয়াও নাই, পয়সাও নাই, চরিত্র ঠিক নাই, গাল মুখ বিত্তে তোর মাইয়া দিব বেটাকে বুঝতে পাইছে? এরম করে ইচ্ছা ভাই, এরম করে ইচ্ছা। আজকের ওয়াজ হলো তো বহিন্য ওয়াজ, আমি আগে কইছি আজকে ওয়াজ করলে কোনো আমার হাত তোরা দাওয়াত দিতি না, আমি জানি আমার হাত তোরা দাওয়াত দিতি না। হন আল্লাহ কয় যে ব্যক্তি নিজে জিনা করবে, মনে করো একজন মহিলার সাথে তুমি ভালোবাসার সম্পর্ক করলা, তুমি তার গায়ে হাত দিলা, নিশ্চিত তুমি যারা বিয়ে করবা তার গায়ে অন্য আরো পুরুষটা হাত দিছে, নিশ্চিত থাকবা তুমি। কিন্তু তোমার বউ আরেকজনের হাত দিছে, এটা তোমারে কইলে সহ্য হইতো না, গিজ গিজানি ছুটে দেবে। তুমি জান দিছ, তুমি ভালো হয়ে যাও, তোমার লেগে আল্লাহটা ভালো মিলিয়ে দিব, ঠিক কিনা বলেন? মনে মনে হয়তো চিন্তা করবি ভাই, হুজুর জীবনে তো অন্যায় বহুত কইরা লাইছি, অহন কি করতাম? অন্য কারো স্পর্শ লেগেছে, মন মেয়ে বিয়া করতাম না, দরকার নেই আজীবন না বিয়া না করে দেখতাম। ওরে আমার ভাই, তুমি যদি অন্যায় করে ফেলো, তোমার জন্য ফয়সালা হলো, তোমার জন্য পরামর্শ হলো। তুমি কালকা ওই ফুলতলি সাহেব কাবলা হুজুরদের দরবারে চলে যাইবা, হুজুরের কাছে যায় নিজের অপরাধগুলি কইবা, হুজুর তোমারে সুন্দর কইরা তওবা করাইয়া দিব। তওবাতুন নাসুহা কইরা এমন ভাবে সিদ্ধান্ত নিয়াবি, জীবনে কোনোদিন আর কোনোদিন এই ধরনের জিনার কাজে পাও দিবি না। আমার আল্লাহ যদি তোরে মাফ কইরা দেয়, নিশ্চিত তোর জন্য মুমিনা নারীর ব্যবস্থা আল্লাহ করে দিবে। সুবহান।
কিন্তু বিবির ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা নাই, বিয়ার যোগ্যতা হয়ে গেছে, শরীরে কয় বিয়া কর, কিন্তু যোগ্যতায় টাকা পয়সায় তো দেয় না। এমন অবস্থায় কি করবা? আমার নবী কয় সাহাবীরা রে, ও সাহাবীরা তোমরা বেশি বেশি রোজা রাখো। সুবহানাল্লাহ। যারা শরীর স্বাস্থ্যে উপযুক্ত বয়স হয়ে গেছে কিন্তু বিবির ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা নাই, বিয়া করে বরকিল খাইস না, বিয়ে করে বউর কিল খাইস না। কারণ বউর ভরণ পোষণ না দিতে পারলে বউ কিলাই বেড়ে স্বাভাবিক। কারণ বউরে তুমি যদি না দাও, বেড়ি পাইবো কার কাছে? বেড়িটা আইসে তোমার দীক্ষা, ঠিক না? তুমি তো মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন সবাই থাও, বেড়ি সব সাইরা দিয়া এর ফলে তোমার লেগে আইছে। ওরে আমার ভাই, এই কোক, ঠিক আছে, জোরে জোরে কবি কোবালাবি যা করে খোদা, কি ঠিক আছে রে? এটি একটু জোরে আওয়াজ দেয় না গো, মনটাত কষ্ট হইতেছে না? বড় কষ্টে বেড়েছে যে না। হাই হাই রে বাবু। ভাই শোনো, যদি তোমার বিয়ের বয়স হয়ে গেছে, বিবির ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা নাই, তুমি বেশি বেশি রোজা রাখবা। আমার মা বোনদের জন্য পরামর্শ মাগো, আপনাদেরও বয়স হয়ে গেলে যদি বিয়ে হচ্ছে না, ধৈর্য ধরবেন, আল্লাহর কাছে চাইবেন, আর রোজা রেখে রেখে ধৈর্য ধারণ করবেন, আল্লাহ তাআলা বরকত দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আসেন আমার দয়াল নবী কয়, ওয়াজানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা জানিন আও মুশরিকুন ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন। আল্লাহ কহন জিনাকারী মহিলার লাগা বা জিনাকারী পুরুষ অথবা মুশরিক পুরুষ মিলবো। আল্লাহ কয় ওয়া হুররিমা, আর হারাম করলাম, যালিকা আলাল মুমিন, হারাম করেছি। চিৎকার দিয়া বলো সুবহানাল্লাহ। তাহলে তুমি যদি মুমিনা মহিলা পেতে চাও, তোমার নিজেরে মুমিন হইতে হবে, ঠিক নি বাবা? নিজেরে মুমিন হইতে হবে। এরপর আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন কয়, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু। আমি তোমাদেরকে পুরো আয়াতটা না বলে 7 নম্বর আয়াত তো অনেক লম্বা, সারমর্মটা তোমাদেরকে বলি শোনো। অবিবাহিত কোন পুরুষ যদি জিনা করে 100 বেতের আঘাত। এই আয়াতের মধ্যে 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কইতেছে, কোন ব্যক্তি যদি কারো উপরে অপবাদ দেয়, মিথ্যা কথা বলে, যেমন কোন ব্যক্তি জিনা করে নাই কিন্তু সে মিথ্যা কথা অপবাদ দিল হ্যাঁ জিনা করছে, এরকম মিথ্যে অপবাদ কোন ব্যক্তি যদি দেয় এবং এই অপবাদের পক্ষে সে যদি উপযুক্ত 4 জন সাক্ষী পেশ করতে না পারে, কয়জন সাক্ষী? 4 জন সাক্ষী যদি দিতে না পারে, তাহলে ইসলাম কয়, আমার আল্লাহ নিজে কয়, হেরে দইরা 80টা বেতের আঘাত লাগা। কয়টা? 80টা। তুই যেটা আকাম করছে হেতে খাইছে 100টা, আর হেতে খালি আকতা কইয়া খাইছে 80টা। তাহলে কারো বিরুদ্ধে অপবাদ দেওয়া যাবে? মিথ্যে অপবাদ দেওয়া যাবে? দেওয়া যাবে না। দিলে কঠিন শাস্তি, কঠিন 80টা বেতের আঘাত। আচ্ছা, এরপর আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন আমার আল্লাহ আর কয়, হুজুর আপনি বলেন, আপনি তাদেরকে জানাইয়া দেন এই 80টা বেতের আঘাত দিব, 80টা করে বেতের আঘাত এই অপবাদকারীরে দিব। এখন আসেন, এক সাহাবী হযরত হিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার নূর নবীর কয়, নবী গো, ও গো রাহমাতুল লিল আলামিন, গত রাতে এশার নামাজ পড়ে আমি আমার বাড়িতে যায় দেখি আমার বিবি একজন পুরুষের সঙ্গে। নাউযুবিল্লাহ কোন? আমি যাই দেখছি আমার বিবি একটা পুরুষের সঙ্গে। আমার নবী কয়, তাই নাকি? কয়, জি হুজুর। কয়, তোমার এই কথার পক্ষে 4 জন সাক্ষী দাও। সুবহানাল্লাহ কোন না? ওই যে আল্লাহ কইছে 4 জন সাক্ষী দিত। আমার নবী কয়, তুমি 4 জন সাক্ষী দাও। কয়, হুজুর আমার তো কোনো সাক্ষী নাই। আমি যাই দেখছি, আমি যাই আরো 4 জনের ডাইক্কা আইনা সাক্ষী করতে করতে হেরা দহে কাম সাইরা শুয়ে যাইবই গা। তা আমার নবী কয়, ঠিক আছে, তুমি তোমার বিবির নিয়ে আসো। নিয়ে আসছে। আসার পরে এইবার আমার দয়াল নবীজি হুকুম দিবেন যে তারে 80টা বেতের আঘাত করো, কিন্তু আমার নবী এই হুকুম না দিয়া কিছুক্ষণ চুপ করে রইলেন। সুবহানাল্লাহ কন্যা। তার মানে নবীর কাছে ইঙ্গিত আসছে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী আসতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওহী আসলো। আসার পরে এবার আইয়েন, আপনি যদি আপনার বিবিরে দেখেন যে উল্টাপাল্টা কাম করছে, অথবা আপনার বিবি যদি আপনারে দেখে, দুইজনের ক্ষেত্রেই কিন্তু বিষয়টা সমান। কষ্ট হইতেছে আপনার গো?
এই ওয়াজটা যদি সুর দিয়া সুন্দর করে যদি গুছাইয়া করি 7-8 ঘন্টা লাগবে। আমার দিচ্ছে 7 আয়াত, আমি 1 আয়াতের ওয়াজ যদি 3 ঘন্টা করে শেষ করতে পারি না। তারপর 7 আয়াত দিছে। তবে আপনাদেরকে সারমর্মটা বলি, শোনেন। জিনা অত্যন্ত মারাত্মক অপরাধ, মারাত্মক অপরাধ। খুনের শাস্তি মৃত্যুদণ্ড, আর জিনার শাস্তি মৃত্যুদণ্ড। অনেক কঠিন অপরাধ। হিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, আমি বাড়িতে যাই আমার বিবির অন্য পুরুষের সঙ্গে দেখলাম। নবী কয়, সাক্ষী দাও। কয়, হুজুর আমার কাছে কোনো সাক্ষী নাই। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন তার বিবির সহ খবর দিয়া চুপ করে রয়ে গেলেন। বাবা, তাফসীরে ইবনে কাসির থেকে বলছি, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন অপেক্ষা করতেছেন। এমন সময় আমার আল্লাহ তাআলা সূরা নূরের আয়াত কারিমা নাজিল কইরা 6 নম্বর আয়াত নাজিল কইরা আল্লাহ কয়, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, কোন স্বামী যদি বাস্তব কোন ঘটনা দেখে, দেখার পরে যদি ওই মুহূর্তে সাক্ষী না থাকে, তার জন্য একটা ফয়সালার দরকার আছে। আমার আল্লাহ কয়, হুজুর ও দয়াল নবীজি, তারে বলেন আমি আল্লাহর নামে 4 বার করে কসম করতো। জোরে কোন সুবহানাল্লাহ। কয়বার কসম করব? 4 বার। কার নামে? কার নামে? কার নামে? আমি আল্লাহর নামে 4 বার কসম করি। সে বলুক আমি সত্যিকার অর্থে আমি দেখেছি আমার বিবি অমুকের সঙ্গে জিনা করেছে, সত্যিকার অর্থে আল্লাহর কসম করে বলছে আমার বিবি জিনা করেছে, আমি আমার স্বচক্ষে দেখেছি। এইভাবে সে 4 বার বলবে। বলার পরে আল্লাহ কয়, হুজুর তারা বলেন 5ম বারে 5 নম্বরে সে যেন বলে, আমি যা সাক্ষী দিলাম আল্লাহর নামে শপথ কইরা 4 বার, আমার এই সাক্ষী যদি মিথ্যা হয়, আল্লাহ যেন আমার উপর লানত নাজিল করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা হলো পুরুষের ক্ষেত্রে। পুরুষে 4 বার আল্লাহর নামে শপথ কইরা, এরপরে 5 নম্বরে কইব যে আমার উপর আল্লাহ যেন লানত দেয়। জোরে কর নাউজুবিল্লাহ। কি দিত? লানত। লানত আরবি শব্দের অর্থ হলো অভিশাপ, অভিশাপ। এরপরে আমার আল্লাহ 7 নম্বর আয়াতে কয়, নবী গো, ও গো রাহমাতুল লিল আলামিন, আর জমিনের মহিলাদেরকে বলেন, তাদের স্বামীরা যদি তাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়, তারাও যেন আমি আল্লাহর নামের উপর 4 বার করে শপথ করে তারা যেন বলে, ওয়াল্লাহি, ওই আল্লাহর কসম করে বললাম আমার স্বামী মিথ্যে কথা বলেছে। আরো 1 বার, 2 বার, 3 বার, 4 বার যেন বিবি এই কথাটা বলে। এরপরে আল্লাহ কয়, হুজুর ও রাহমাতুল লিল আলামিন, এরপরে 4 বার এই কথা কয়া 5 নম্বর বারে মহিলা যেন কয়, আমার স্বামী যদি মিথ্যা কথা না বলে, আমার স্বামী যদি সত্য বলে থাকে, তাইলে আমার উপরে যেন আল্লাহর গজব নাজিল হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। স্বামী কইব আমার উপরে যেন আল্লাহর লানত নাজিল হয়, বিবি কইব আমার উপর যেন আল্লাহর গজব নাজিল হয়। স্বামীর উপরে আল্লাহর অভিশাপ, বিবির উপর আল্লাহর গজব। তার কারণটা কি? কারণ হইল, যদি ঘটনা সত্য হইয়া থাকে এই অন্যায় কাজ বিবি নিজে করছে, ঠিক কিনা? যদি সত্য হয়, এই জন্য আল্লাহ তাআলা বলেন 5 নম্বরে সে যেন বলে আমি আল্লাহর উপর যেন গজব নাজিল হয়, গজব নাজিল হয়। হযরতে হিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নূর নবীর দপ্তরে দাঁড়ায় আল্লাহর নামে 4 বার করে কসম করে বলে দিলেন, ও দয়ার নবীজি, আমি নিজের চোখে দেখেছি আমার বিবি জিনা করেছে। এরপরে দিয়া 5 নম্বরে কয়, আল্লাহর আমি যদি সত্য কথা না বলি, আমি যদি মিথ্যা বলি, আমার উপর আল্লাহর লানত হবে। বিবিরে আমার নবী কয়, তুমি এবার আল্লাহর নামে 4 বার শপথ করো। বিবি 4 বার শপথ করলেন। 5ম বারে বিবি যখন গজবের কথা কইব, আমার নবী বিবিরে ডাক দিয়া কয়, এরে হিলালের বিবি, ও হিলালের বিবি, একটু থামো, একটু থামো। কয় কি? কয় দেখো, দুনিয়ার আযাব থেকে আখিরাতের আযাব বড় কঠিন। আখিরাতের আযাবের তুলনায় দুনিয়ার আযাব অত্যন্ত লাঘব, অত্যন্ত সহজ। এরে হিলালের বিবি, মিথ্যা কথা কইস না রে বিবি, মিথ্যা কথা কইস না। সত্যি কথা হইলে তুমি বলো, এখনো তোমার সময় আছে। উনি মনে মনে ভাবতেছিলেন সত্যি কথাটা বলবেন। হঠাৎ করে তার মনে ইবলিসে মনে গুতা দিছে। মহিলা কয়, না না না,
আমি আমার পরিবারের গোত্রের লোকদেরকে অসম্মানী করতে পারবো না। মহিলা 5 নম্বরে কয়, যদি আমার স্বামী সত্য বলে থাকে আমার উপর আল্লাহর গজব নাজিল হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, এই মহিলা এই কাম করছে কি করে নাই, এই খবর আমার নবীর কাছে আসেনি? জোরে করে আসেনি? আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আরে হিলাল, ও হিলাল, দুইজনে কসম করার মাধ্যমে তোমাদের দুইজনের বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিবাহ সম্পর্ক শেষ। দুইজনে কসম করেছো, বিবাহের সম্পর্ক বিচ্ছিন্ন। কিন্তু তুমি এই মহিলারে 3 মাস 13 দিন খরচ দেওয়ান লাগতো না, কিন্তু তুমি এই মহিলারে দেনমোহরের টাকা দেওয়ান লাগতো না। হুজুর কেন গো নবী কেন? আমার নবী কয়, কারণ হইল তোমাদের তালাক হয় নাই, কিন্তু তোমাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে। বিচ্ছেদ আল্লাহর কসম দিয়া। এই বিচ্ছেদ হওয়ার পর তুমি বিবির ভরণ পোষণ দেওয়া লাগবে না, বিবির দেনমোহর তোমার পরিশোধ করা লাগবে না। হযরতে হিলাল রাদিয়াল্লাহু কয়, হুজুর ও দয়াল নবীজি, আমি হিলাল হলাম ওই ব্যক্তি যে 3 বন্ধু পাহাড়ের গুহায় আটকা পড়েছিলাম। বড় একটা পাথর আইসা পাহাড়ের গুহার মুখটা বন্ধ করে দিল। কয়, হুজুর আমি হিলাল হলাম ওই ব্যক্তি ওই পাহাড়ের গুহায় তাইকা কইছিলাম, আল্লাহ আমার একটা চাচতো বোন ছিল অত্যন্ত সুন্দরী। ওই মেয়েটা একদিন রাতের বেলা আমার একাকী পায়া ওই সুন্দরী মহিলা তার সৌন্দর্য উপস্থাপন করে আমার সঙ্গে জিনা করার জন্য বলেছিল। কিন্তু আমি বলেছিলাম, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি, আমি জিনা করতে পারবো না। হুজুর আমি ওই গর্তের ভিতরে থাইকা কইছিলাম, আল্লাহ যদি ওই দিন একমাত্র আপনার ভয় আমি জিনার থেকে বাচ্চা থাইকা থাকি গো আল্লাহ, ও আল্লাহ ওই ঘটনাটা যদি আপনার কাছে পছন্দ হয় তাইলে পাহাড়ের গুহার থেকে পাথরটা সরায়া আমাদেরকে বের হওয়ার ব্যবস্থা করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই হিলাল রাদিয়াল্লাহু আনহু নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, ওই দিন আমার এই ফরিয়াদে আমার আল্লাহ পাহাড়ের গুহা থেকে পাথর সরাইয়া দিছিল। ও নবী, সেই দিন আমার বিশ্বাস হয়েছে আমার সততা আল্লাহর দরবারে কবুল হইল। কিন্তু হুজুর আমার বিবি যেই কাম করলো আমি তার বিরুদ্ধে সত্য কথা বললাম, এখন সেও এটারে উল্টা মিথ্যা কসম করে হুজুর তার অন্যায় কাজটা ঢেকে দিল। এর বিচার কি হবে গো নবী? আমার নবী কয়, চিন্তা করিস না, চিন্তা করিস না, কারণ বাস্তবিক একটা উদাহরণ আছে, পাপ করিবে অন্ধকারে প্রকাশ হবে দিন দুপুরে। ঠিক না? পাপ করিবে অন্ধকারে প্রকাশ হবে দিন দুপুরে। আমার নবী হিলাল রাদিয়াল্লাহু কয়, হুজুর বিষয়টা আমার একটু বুঝাইয়া বলেন। আমার নবী কয়, শোনো, এই মহিলার গর্ভে একটা সন্তান হবে। যদি ওই সন্তানের চুলগুলি লালচে হয়, পায়ের গোড়ালি যদি পাতলা চিকন হয়, তাইলে বুঝবি হিলাল এটা তোর সন্তান। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমার নবী কয়, এই মহিলার গর্ভের সন্তানটা ভূমিষ্ঠ হইলে যদি তার পায়ের গোড়ালি মোটা হয়, শেষ করে দিতেছি বাবা, এই ঘটনাটাই শেষ, কারণ আমার যে এই বিষয় দিচ্ছে আমি বিষয়ভিত্তিক বক্তব্য রেখে অভ্যস্ত, আমি বিষয়ের উপরে কথা বলবো। শেষ পর্যায়ে শুনেন, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হিলাল রে হিলাল, এই মহিলার গর্ভের থেকে যে সন্তানটা হবে, যদি তার চোখগুলি সুরমা লাগানোর মতো কালো কালো হয়, সুরমা লাগাইলে চোখের দিকে কালো হয়ে যায় না? সুরমা লাগাইছেন নি কোনোদিন? সাহেব কাবলারা দেখছেন চোখে শুনতে সুরমা আছে, দেখছেন নি সুরমা? আমার নবী কয়, যদি তার চোখটা সুরমার মতো কালো কালো হয়, যদি তার পেছন দিকটা অর্থাৎ পাছা, নবী কয় যদি ওটা নিতম্বটা অনেক বড় হয়, পায়ের গোড়ালিটা যদি মোটা হয়, তাইলে বুঝজানি বা হিলাল যেই পুরুষের কথা কইছে এই সন্তানটা ওই পুরুষের। জোরে কন্যা নাউজুবিল্লাহ। পরে দেখা গেল ওই মহিলার গর্ভ থেকে যে সন্তান হয়েছে, ওই সন্তানটা তার চোখের মধ্যে সুরমার মতো কালো ছিল, নিতম্ব অনেক বড় ছিল এবং পায়ের গোছাগুলি মোটা মোটা ছিল। সবাই জানতে পেরেছে ওই মহিলা অবশ্যই তার সঙ্গে জিনা করেছে। আমার নূর নবী কয়, খবরদার এই মহিলারে জিনাকারী হিসেবে আখ্যায়িত করবি না, খবরদার এই সন্তান এই বাচ্চারে তার বাবা জিনা করেছে এমন কোন কথা, তার মা জিনা করেছে এমন কোন অপবাদ তানে দিতে পারবি না। ও মুসলমানেরই, আর ওই মহিলার আমার নূর নবী ডাক্কা কয়,
ভালো কইরা শুনিয়া নাও, এই জীবনে কোনোদিন তোমার সন্তানের পিতৃ পরিচয় হিসাবে হিলালের নাম ব্যবহার করতে পারবি না। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। ওই ছেলেটা কোনো এক সময় কোনো একটা দেশের প্রেসিডেন্ট হইছে, প্রেসিডেন্ট হওয়ার পরেও বাবার নাম হিসেবে সাহাবী হযরতে হিলাল রাদিয়াল্লাহর নাম ব্যবহার করতে পারে নাই, তার মায়ের নাম ব্যবহার কইরা তার জিন্দেগি শেষ করে গেছে। চিৎকার দিয়া কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান, আমার মা বোনেরা গো, পর্দার আড়ালের মা বোনেরা, সবর করেন, ধৈর্য ধরেন। ও মা, অন্যায় অপরাধের কাজে যাইয়েন না। আমার যুবক ভাইরা, অন্যায়ের কাজে যাইও না রে ভাই, জিনার কাজে যাইও না। এটা অত্যন্ত খারাপ কাজ, গর্হিত কাজ, অন্যায় কাজ। আর দুঃখের ব্যাপার হইল, কিছু মা বাপ আছে পোলাপাইন বিয়ের উপযুক্ত হইছে, বিয়ে করার যোগ্যতা হইছে, টাকা পয়সাও কামাই করে, কিন্তু কিছু অসভ্য মা বাপ আছে পোলাপাইন বিয়ে করায় না। আসেনি? কয় আগে কামাই করে লোক, সংসার ঠিক করে লোক, সংসার উড়াইয়া লোক, এই ধরনের কিছু চিন্তা ভাবনা করে। বড় ফুতেরে বিয়া করে না, ছোট গুলারে লাইন করানোর লেগা। এরকম কিছু বাপ মা সমাজে পাওয়া যায়। আপনার এই মৌলভীবাজার নাই? মৌলভীবাজারও আছে। যদি থাকেন, ওই সন্তানের পিতা আপনার দুই পায়ের কাছে হাত জোড় করে বলে যায়, শোনেন, আপনার সন্তান যদি বয়সের কারণে, যোগ্যতা হওয়ার পরেও আপনি বিয়ে দিলেন না, আপনার কারণে আপনার সন্তান বিয়ে করতে পারলো না, অন্য একটা মেয়ের সাথে জেনার সম্পর্কে জড়াইলো, আপনার সন্তানের যতটা পাপ হইব, আপনার আমলনামায় ততটা পাপ জমা হইব। আপনার সন্তান যতটা পাপ করবে, আপনার আমলনামায় ততটা পাপ জমা হবে। অতএব খবরদার, সন্তানের বিয়ের উপযুক্ত হইলে সন্তানের বিয়ে দিয়ে দিয়েন। আর এই যুবক ভাইরা, তোরা যেন আই লাভ ইউ কস, বেডি একটা দেখলে পছন্দ, কি একটা বেডি পছন্দ করস বেডা, এটা বেডি পছন্দ করস, এটা পছন্দ করস যেটা বাজারের ভিতরে হাজ্জা তিন ঠেঙ্গে নাস্তারে, এটা দেখলে বেটা এটা কি পছন্দ করো? তোমরা ইয়া যে কলা, কলা পছন্দ করো নি? কলা, কলা, সবর, অতি উৎসাহী হওয়া যাবে না। কলা পছন্দ করো নি? বাজার থেকে কিনে খাও নি? মাঝে মধ্যে কথা কয় না, কলা কিনে খাও না? যে ব্যক্তি কলা বিক্রি করে, হাতে যদি কলা সুল্লা বেছে, কিনবা নি? কলা সুল্লা খাইতা না? কলা আইন না সুল্লা খাইবা নি? কিনে আনলে সুল্লা খাইতা না? সোলকা সুদ দিয়ে খাইবা? সুল্লা তো খাইবা। তো বেটা সুল্লা বেচলে অসুবিধা কি? তুমি কিনবা? সোলা কলা কিনবা নি? আচ্ছা, মাগনা দিলে আনবি নি? মাগনা দিলে আরে কি কয়, মাগনা দিলে আনতা না? হ্যাঁ তো কয় আনবো, হ্যাঁ তো কয় আনবো। কি হুশেই কয় না বেহুশেই কয় আল্লাহ জানে। আল্লাহ তার হেদায়েত দেখছো এখন, আমি হুশ নাই, কারণ প্রেমের কপাল আজকে ঠাডা পড়ছে আজকের ওয়াজে, এই কারণে হুশ নাই। শোন, বাজারে গেলে সোলা কলা, ওই এক বেটা গেছে বাজারে কলা কিনতো, একটা গল্প মনে হয়েছে টুকু এলাই। এক বেটা গেছে বাজারে কলা কিনতো, কলা আলি কত রে? কয় 12 টাকা। কয় 2 টাকা দিবি? কয় 2 টাকা দিয়ে কলা সোলকা পাবি? কলা পাবি না। হ্যাঁ তো কি দেরি করে না, ঠাস করে খারাপ তেনে বইয়া 4টা কলা ধাম ধাম করে চুলে লাইছে। চুল্লা কলাটি থুইয়া 2 টাকা দিয়া সোলকা দিলে আড়া ধরছে। দোকানদার এদিকে এদিকে কয় কি? কয় তুই কলা চুল্লিকা? কয় তো কলা না চললে সোলকা নিবো কেমনে? মানে আমি কইলাম 2 টাকা আলি দিবেন নি কলা, আপনি কইলেন বলে 2 টাকা আলি কলা সোলকা। তা আমি তো সোলকা দেখতেছি না, লেগে চুল্লা লইছি। আমার কলা লাগতো না, সোলকা লই চালবো। মানে খারো খারো বুঝছি রে, তুই আমার বিপদ হালা দিস। এই সোলা কলা কেডাই নিব? কেউ নিত না? কয় না। তাহলে কিনবেন? কয় তোর টেহা অনে, কলাও নেই। তুই করলো আপাতত আপদ বিদায়। এ মুসলমান, 10 টাকা 20 টাকা 50 টাকা হালিয়ে খালি কলা, এইটা তুমি যদি সোলা থায় নাও না, এক কিনার দা ভাড়া থাকলে নেস না বেড়া, এরপরে সরাত নেনে জরুরি না থাকলে নেস না। এইটা খাইবি কত? 5 মিনিট 10 মিনিট লাগবো। এই জন্য তুই এটারে প্যাকেট করা চাস, ইনটেক চাস, ভালো চাস, একেবারে ধুলাবালি মুক্ত চাস। আরে যেটা বিয়ে করে জীবন কাটাবি, এই বেডিটাও তো সমস্ত ঝামেলার থেকে মুক্ত হওয়া দরকার আছে না নাই? তো বোরকা পিনতুই না, পর্দা করেন না, বেডি এরা তুই পছন্দ করবি? তুই রাস্তার মধ্যে যদি লেডিস আড়ে, লেডিস পছন্দ করস কা? এডি কত নম্বর ব্যাক কল জানস? যে বেডিরা জুত মতন হাজ্জা রাস্তা দিয়ে আড়ে, এডির মতন ব্যাক কল ফানি আল্লাহর জমিনও নাই। সব থেকে বড় ব্যাক কল। কি লিখে কইলাম কথাটা? বাফে সুনু কিনে দিছে, হে সুনু মাইকা ফরের ফোলারে গিয়া মাগনা দেখায়। এ কথা কস না, ঠিক নি?
এই পন্ডস হোয়াইট বিউটি একটা ক্রিম বেলে দূরে ডিব্বে এটা বেলে 450 টাকা। অনেক বাপ আছে একদিনে সারা দিনে 450 টাকা ইনকাম করতে পারে না, আসেনি এমন বাপ? কিন্তু ওই বাপের মেয়ে হয় তুমি যখন দাবি করছো আব্বা গো আমার একটা হোয়াইট বিউটি লাগবে, তোমার বাবাই কিন্তু 2-3 দিন কাজ কইরা এরপরে টাকা জমাইয়া তোমার শখটা কিন্তু পুরা করছে। আর এত শখের ক্রিম তুমি দিয়া বাজারে 3 রাস্তার মোড়ে মৌলভী বাজার গিয়া তুমি বেহা হইয়া খারিয়া থাহ। এরকম করিস না বোন, এরকম করিস না। আর এইরকম ভাবে হাজ্জা মজ্জা যে বেডি রেখা রয় এডিরে ভালোবাসার কথা কইস না রে, এডি বালা না, বালা না, এডি বালা না। বালা মানুষের বেডি হইলে এমনি থাকতো না, এডি বালা বেডি হইলে এমনি বাজারে যাইতো না রে। আমার মা বোনদেরকে বলি আপনারা বাজারে যাবেন সমস্যা নাই, প্রয়োজন হলে যাইবেন, মা পর্দা করে যাইেন। এখন কবেন হুজুর আপনারা মৌলবীরা আছেন খালি আঙ্গারে ঘরের ভিতরে কেমনে বানবেন আর কেমনে গরমের দিনে তুই কাপড় ভিন্দেবেন। এই না গো মা, আপনাদেরকে ইসলাম কেন পর্দার কথা বলেছে মা আপনারা জানেন না? মা আপনি এত দামি আপনি মা, আপনার কণ্ঠের আওয়াজটারও ইসলাম দামি বলেছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আপনারা কইছে আস্তে কথা কইেন, আপনার কণ্ঠের আওয়াজ আপনার স্বামী সন্তান ছাড়া বাইরের মানুষ যেন না শোনে, কারণ আপনার কণ্ঠের আওয়াজটা দামি, জোরে কন্যা সুবহানাল্লাহ। এ সবার পকেটে মোবাইল আসেনি? আসেনি মোবাইল? এই মোবাইলটা আরেকজন এত দিবিনি? হ্যাঁ যদি কয় দোস্ত তো সিমটা মোবাইলটা দিয়ে আজকে রাতটা চালাই দিবি? দিতি না, কারণ ইমোতে যেন কত কল আইব রে। হ্যাঁ ইমোর কল সব তারা খেয়ে যাবে, কত ছবি। আরে সর্বনাশ, মোবাইল দিয়ে চাই ডার্লিং কি শেষ করে লাইছে, ইসলামরা জবাই করে দিছে মোবাইলটায়। দেশের 12টা বাজাইল গো মোবাইল ফোনে, দেশটা রসা তলে নিল গো মোবাইল ফোনে। ওরে তাই তো এখন মা বাবারা পড়লো ভীষণ টেনশনে মোবাইল ফোনে, ঠিক না? ওরে পোলা মাইয়া জোয়ান বুড়া নাই বেদা বেদে নাই, 3 বছরের পোলার হাতে মোবাইল দেখতে পাই, ঠিক নি? 3 বছর 3 মাসের বাবুরে মোবাইলে লুঙ্গি ডান্সের গান না লাগাই দিলে এত লোতা খায় না, ঠিক নেই? খায় না লোতা খায় না, তোর গান লাগাই দেওয়ার লাগে লুঙ্গি ডান্স কবে জানি ফাইজমা ডান্স খাইব অপেক্ষায়। আর ফাইজমারে ডান্স করতো না, কারণ ফাইজমা যেই সব জায়গা দিয়ে ছিঁড়া, এটা ডান্স করলে আবার হুরাটা সদরঘাট হয়ে যাবে, ইজ্জত নিয়ে যাবে। আমার দেশের যুবক পোলাপাইন ফলে প্রথম ফ্যান ফিনছে এমন জায়গা রুকু দিলে পুরো সদরঘাট দেখা গেছে, আর এখন রুকু ছাড়া খারুইয়া আটলুই সব দেখা যায়। এন্দা সিরা মানে যত বেশি সিরা তত বেশি দাম। হাই মানুষের মানসিকতা কই গেছে। আগের জামানায় মুরব্বী করে জিগা একটা জামা যদি একখানটা ছিঁড়ছে এটার জুত মতন রিজেক্ট সিলাই না করার পর্যন্ত এটার গায়ে দেয় নেই, ঠিক নেই? তুই কি স্টাইল শুরু করলি? আরে এই স্টাইল রিক্সাওয়ালারা বহুত আগে করে শেষ করে লাইছে, ঠিক নেই? বাবা এটি করিস না ও যুবক ভাই, এগুলি করবা না। আমরা মানুষ, আমাদের মানবিকতা মানসিকতা চিন্তা ভাবনা থাকবে উপরে ঊর্ধ্বমুখী। আমরা ভালো ভালো কাপড় পরবো, আরে সমস্ত নিয়ামত আমাকে লাগা বাট আডুটা এন্দা সিররা আডুটা বাইর করে রাখলে কি বেশি একের ভালো লাগে? বেশি ভালো লাগে রে। একটু আয়নার সামনে খারইয়া ঠিক মতন দেখিস, মাথা চুলের কাটিং তো দিস নেইমার কাটিং, হ্যাঁ নেইমার কাটিং দিস চুলের কাটিং, তারপরে দাড়ি যেন কোন কাটিং কর সাল্লাই জানে, দাড়িরে কাটিং মোসারে কাটিং। আহা যুবক, তোমার একটা বাস্তব কথা শোনাই, তুমি এইভাবে শরীরের রূপ সজ্জা নিয়ে যদি রাত্রে গভীরে যদি মৌলভী বাজার কোনো বিপদে পড়ো, গভীর রাতে কোনো মানুষ তোমার সাহায্য করতো না, কারণ তোমারে দেখলে কবিটা দেখতে দেয়া যায় সন্ত্রাসের মতন, ঠিক নেই? ভালো মানুষের মতন দেখা যায় না, তোমার দেখলে কেউ সাহায্য করতো না রে যুবক। আরে বেটা সহজ সরল জিন্দিগি কর, সহজ সরল জিন্দিগিটা এটার মতো মজা আছে। ইসলাম হলো এমন এক প্ল্যাটফর্ম যেখানে শুধু শান্তি আর শান্তি, অশান্তির কোনো কারবার। তুমি সারা সপ্তাহে 1000 টাকা কামাই তারো না, তুমি সপ্তাহের আগামাতায় 2 বার করে ফোম শেভ করো, করিস না ভাই। নবীর কলিজায় ছুরি লাগাইয়া, নবীর কলিজায় খুর লাগাইয়া কি লাভ? তুমি কি চিন্তা করো, তুমি যে দাড়িরে ডেলি ডেলি ফোম শেভ করো, ফোম শেভ করে তোমার কি বালা বেড়ি আই লাভ ইউ কয়? যেটা আই লাভ ইউ কয় এটা বালা না,
যেটা বালা এটা তোমার আই লাভ ইউ কইতো না, এটা কিলাইলেও আই লাভ ইউ কইতো না, কিলাইলেও আই লাভ ইউ কইতো না, কারণ ওই আই লাভ ইউ জানোই না। আর রাত 12টার পরে তোমরা যখন ফোন করো, আমার মা বোনে করে কই মাগো, কোন যুবক পোলাপান রাত 12টার পর আপনারা যদি ফোন দেয় তাহলে বুঝবেন এটা আসলে ভালো কোনো ছেলে না। যদি ভালো ছেলে হইতো এত রাইতে মানুষের বেডির কাছে ফোন দিত না। আরে তো করে কই কোন বেডি যদি তোর মিস কল দেয় তাহলে বুঝবি এটা তোর পরে আরেকটারে মিস কল দিব। তুমি রাত 12টার থেকে 2টা পর্যন্ত কথা কইবা, তোমার ব্যালেন্স শেষ, কিন্তু ওনার তো চার্জ শেষ হয় নাই, উনি তো চার্জে লাগাই মারছে, চার্জে লাগাই আলাপ করছে, তোমার লগে আলাপটা শেষ, জানে তুমি এখন মিস কল দিতা না, লাগাই দিছে আরেকজন লাগে ওয়েটিং ওয়েটিং ওয়েটিং। ঠিক নেই রে, এরকম করিচ্ছে। যে মহিলারা গভীর রাতে পর পুরুষকে মোবাইলে তালাশ করে এরা ভদ্র মহিলা নয়। যে পুরুষরা গভীর রাতে অন্য মহিলাদেরকে তালাশ করে এরা ভদ্র মহিলা নয়। বাইরে এই ধরনের অপরাধ থেকে দূরে থাক। জিনার অনেক কঠিন শাস্তি, জিনা আল্লাহর দরবারে অনেক কঠিন অপরাধ, অনেক কঠিন অপরাধ। আল্লাহ কইছে অবিবাহিত হলে 100 বেতার আঘাত কর, আর যদি বিবাহিত হয় তাহলে ডাইরেক্ট মেরেলা, মৃত্যুদণ্ড। বিবাহিত হইলে খবরদার এর থেকে দূরে থাকবা। শোনো, একটা মোবাইল কত টাকা দাম? 30,000 টাকা। আমার এটা 30,000 টাকা বেলে, তো 30,000 টাকা দামের এটা কত যত্ন করে রাখি। এটা কভার লাগাইছি, আবার উপরে দিয়া গ্লাস লাগাই, আবার এই কিছু হইলে না হইলে রে মুসারি, ঠিক রে, ঘষিয়া মাজিয়া কত সুন্দর করিয়া রাখিলি রে। কত 6 মাস থাকবো, নাহলে 1 বছর থাকবো। আর তো করে 1 বছর টিকে, আমার 3 মাস টিকে না। দিনে 6,000 7,000 8,000 ফোন আইলে মোবাইলটা ভাগল হয়ে জায়গা, মোবাইলটা জায়গা ভাগল হয়ে তো নষ্ট হয়ে জায়গা 3 মাস পরে। এই অল্প কয়েকদিনের জন্য অল্প মূল্যের একটা জিনিস আমি সহ আমরা সবাই এত যত্ন করি। একজন বিবি কত টাকা দেন মোহর দিয়ে বিয়ে করছো, এই বিবির গর্ভের থেকে তোমার সন্তান বের হবে, এই বিবির দ্বারা তোমার সন্তান, এই তোমার সংসার আলোকিত হবে, এই বিবির দ্বারা তোমার সন্তান মানুষ হইব। এরে বিবির একটু দেখে হইনা লইস, দেখে হইনা লইও। আর আমার মা বোনদেরকেও বলি, মাগো, মা বোনদের গার্জিয়ানদেরকেও বলি, আপনারাও ভালো চরিত্রবান সৎ চরিত্রবান ছেলে ছাড়া মেয়ে দিয়েন না। কারণ হলো এখনকার সময় বড় সমস্যার সময় চলতেছে। ছেলে যদি ধার্মিক না হয় মাইয়া বিয়ে দিয়েন না। আরে তোমাদের কই মেয়ে যদি ধার্মিক না হয় তোমরা বিয়ে করো না। প্রেম করে দেন, বিয়ে করো, বাবা এটার ভিতরে শান্তি নাই। কিছু বাস্তব কথা কইয়া যায়, জীবনের ইতিহাসের লগে মিলিয়ে নিও। প্রেম করে যারা বিয়ে করে আর বিয়ের শান্তি নাই। তোমাকে এলাকার 2-4টা প্রেমের বিয়ে থাকলে খবর লইয়া দেখিও, হেরা শান্তিতে নাই। কত 2 বছর আরে প্রেম রে, প্রীতি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না। 2 বছর খুব মজা। 2 বছর পর যখন একটা সন্তান হয়ে যাইব, তখন তুমি যেটা বিবির কাছ থেকে আশা করবা ওইটা তুমি পাইবা না। বিবিও যেটা স্বামীর কাছ থেকে আশা করবো ওইটা পাইতো না। কেন? কারণ হেরা তো মুরব্বীকে দোয়া লইয়া বিয়ে করে নাই। মুরব্বীদের দোয়া ছাড়া শান্তি হয় না বাবা। এই জন্য তোমাদেরকে বলি, কোন মেয়ে যদি পছন্দ হয়ে যায়, হওয়াটা স্বাভাবিক। আল্লাহ চোখ দিছে, পছন্দ করার ক্ষমতা আল্লাহ দিছে। যদি পছন্দ হয়ে যায় যুবক, তুমি বাইরে গিয়ে তোমার মার কাছে, আল্লাহ যদি হায়াতে বাঁচায় বিয়েটা দেওয়ার লাগতো না। ফুতে যদি পছন্দ করে এটা একটু বিবেচনা করেন দয়া করে। মা বাপের ওয়াজ করলাম, ফুতে করে ওয়াজ করলাম, জিয়ে করে ওয়াজ করে দিয়ে গেলাম। এরপরে যদি মৌলভীবাজার শান্তি না আইয়ে তাইলে আর কিটা, তাইলে আর কি করবো? আল্লাহ তাআলা আমাদের সবার উপর আল্লাহর খাস রহমত ও বরকত নাজিল করেন, জোরে বলেন আমিন। তাহলে আজকের মাহফিল থেকে আমরা একটা সিদ্ধান্ত নিব, কোনোদিন জিনা করব না, কোনোদিন জিনা করব না। কেউ যদি জিনা করে হেরে খাইছি, ঠিক আছে নি? কেউ যদি জিনা করে তারে খাইছি, ঠিক আছে? হুকুম কার? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন বলি আমিন। তার উপর আমল করার তৌফিক দেন বলি আমিন। দোয়া করার পূর্বে একটা ইস্তিগফার করে নিই, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا
রব্বুল আলামিন আল্লাহ, আমরা বড় গুনাহগার, বড় না খান্দা, বড় নালায়েক মাবুদ। এই আউলিয়া কেরামের কদম ওয়ালা জায়গা সিলেটের জমিনে মৌলভীবাজারে জালাদিন মর্দনহাল ইসলামী যুব পরিষদের উদ্যোগে 16তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন থেকে আল্লাহ সম্মেলনের সমস্ত কার্য সম্পন্ন করে শেষের দিকে আপনার শাহী দরবারে দুইটা হাত কাঙ্গালের থেকে অনগণ্য ভাবে বাড়াইয়া দিলাম। রব্বুল আলামিন আল্লাহ, ইয়া পরওয়ারদিগারে আলম, এই মুনাজাত পর্যন্ত এই মাহফিলকে কেন্দ্র করে আমরা যত নেক আমল ইবাদত বন্দেগী করেছি, দান সদকা করেছি, পরিশ্রম করেছি, কষ্ট করেছি, উপস্থিত হয়েছি, হাজির হয়েছি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, তাসবিহ তাহলিল পড়ে, দুরূদ ও সালাম পড়ে আল্লাহ যাকটুকু নেক আমল আমরা করেছি আমাদের ভুল ত্রুটিগুলি ক্ষমা করে দিয়া আপনার শাহী দরবারে সমস্ত আমলগুলি কবুল করে নেন। রব্বুল আলামিন সমস্ত আমলগুলোর খাতিরে যে সওয়াব পাওয়া যাবে, কোটি কোটি গুণের সওয়াবগুলি বাড়ায়া সর্বপ্রথম আমার নূর নবীজির নূরানি কদম মোবারকে সোনার মদিনা তৈয়বা কবুল করে নেন। तमाम পৃথিবীর জমিনের নিচে আল্লাহ হযরত বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুনাজাত পর্যন্ত যত ইমানদার মুসলমান নরনারী কবরবাসী হয়ে গেছেন আল্লাহ সমস্ত ইমানদার মুসলমানগণের কবরে সওয়াবগুলি কবুল করে নেন। আল্লাহ तमाम পৃথিবীর আল্লাহ বিশেষ করে আমরা এখানে যারা হাত বাড়াইছি আল্লাহ যার মা নাই যার বাবা নাই আল্লাহ আমাদের মা বাবাদের কবরে সওয়াবগুলি কবুল করে নেন। আল্লাহ আমাদের মা বাবাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ আমাদের মা বাবাদের কবরে জান্নাতি নিয়ামত দিয়ে ভরপুর করে দেন। পর্দার আড়াল থেকে বহু মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ প্রত্যেকের মুনাজাত কবুল করে নেন। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ ও পরওয়ারদিগারে আলম মাবুদ, যার মা বাবা জিন্দা আছে হায়াতে তয়্যিবা দান করে দেন। আল্লাহ রোগ বিমার বালা মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ আমি গুনাহগারের আম্মা জান জিন্দা আব্বা জান জিন্দা আল্লাহ তার হায়াতে তয়্যিবা দান করে দেন। আল্লাহ রোগ বিমার বালা মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ জিন্দেগির গুনাহগুলি তাদের মাফ করে দেন। আমাদের যাদের মা বাবা জিন্দা আল্লাহ প্রত্যেকের মা বাবাদের হায়াতে তয়্যিবা দান করে দেন। আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ হজ্জে বাইতুল্লাহ জিয়ারত রাসূলুল্লাহ আমাদের নসিব করে দেন। আল্লাহ নবীজির দিদার আমাদের নসিব করে দেন। রব্বুল আলামিন এই মাহফিলকে সাজাইতে যায়া যারা যেইভাবে সাহায্য সহায়তা করেছে আল্লাহ প্রত্যেকের সাহায্য সহায়তা গুলি কবুল করে নেন। আল্লাহ প্রত্যেকের জীবনে গুনাহগুলি মাফ করে দেন। বিশেষ করে প্রবাস থেকে যারা সহায়তা করেছে আল্লাহ তাদের সাহায্যগুলি কবুল করে নেন। আমার যুবক ভাইয়েরা আল্লাহ তাদের চরিত্রকে পরিশোধিত করার তৌফিক দান করে দেন। আজকের পূর্বে জীবনে যদি কোনোদিন জিনার কাজ করে থাকে আল্লাহ তাদেরকে জিনার থেকে হেফাজত করেন। আল্লাহ তাদেরকে ওই জিনার গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ ভবিষ্যতে কোনোদিন যেন এই জিনার দিকে না গায়, ইসলামের কথা মাথায় রেখে কোরআনের বিধানের কথা মাথায় রেখে ইয়া রাব্বাল আলামিন এই সমাজের যুব সমাজদেরকে আল্লাহ সুন্নিয়তের কর্ণধার হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ অত্র এলাকার উপর আপনার খাস রহমত ও বরকত নাজিল করে দেন। বিশেষ করে এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখেন আল্লাহ। মর্দনহাজ ইসলামী যুব পরিষদের উদ্যোগে আয়োজিত আল্লাহ এই যুব পরিষদ যারা আছে তাদের সবার উপর রহমত ও বরকত নাজিল করে দেন। আল্লাহ সবার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেন। এই মাহফিল হিসেবে জান দেওয়া হয়েছে, যা খরচ করা হয়েছে আল্লাহ সদকায়ে জারিয়া হিসেবে কবুল করে নেন। আল্লাহ ধন দিস জনরে দিস আল্লাহ, ধন দিস জনরে দিস আল্লাহ, কাহিরা নিও না নূর নবীজির না দেখায়া মরণ দিও না, দয়াল নবীজির না দেখায়া মরণ দিও না। আল্লাহ সংগঠনের ছেলেগুলি বড় আদবী। আল্লাহ আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন বলেছেন আদবে আউলিয়া বেয়াদবিতে দেউলিয়া। ছেলেগুলি বড় মহব্বত এবং আদবী। আল্লাহ ফুলতুলি সাহেব কাবলাদের খাতিরে এই ছেলেগুলারে প্রত্যেকের আপনার খাস মাহবুব বান্দা হিসেবে কবুল করে নেন। আল্লাহ এদের দ্বারা সুন্নিয়তের কাজকে আরো বুলন্দ করে দেন, আরো
সকলে একত্রিতভাবে জোরদারভাবে সুন্নিয়তের কাজ চালানোর তৌফিক দান করে দেন আল্লাহ। দিল্লির মুসলমানদের উপর রহমত ও বরকত নাজিল করেন আল্লাহ। আজকেও ফেসবুকে দেখলাম দিল্লিতে মা এবং সন্তান শুধুমাত্র মুসলমান হওয়ার অপরাধে তাদেরকে জিন্দা দাফন করা হয়েছে। রব্বুল আলামিন বাংলাদেশ সহ তাম পৃথিবীর সমস্ত মুসলিম রাষ্ট্রগুলার মুসলিম নেতা যারা আছে আল্লাহ, তাদেরকে একত্রিত হয়ে ওই উগ্রপন্থী মুসলমানদেরকে যারা আক্রমণ করে ওই উগ্রপন্থী হিন্দুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। ভারতের জমিনে আপনার রহমত নাজিল করে দেন আল্লাহ। ভারতের জমিনে বেঈমানদের খপ্পর থেকে মুসলমানদের জান ও মাল নিরাপদ করেন আল্লাহ। অনেক যুবতী মা আছে, আজকে দেখলাম এক বোনের চোখের মধ্যে এসিড ঢেলে চোখ নষ্ট করে দিয়েছে আল্লাহ। আপনি দয়া করেন তাদেরকে হেফাজত করেন আল্লাহ। দয়া করেন তাদের হেফাজত করেন আল্লাহ। দয়া করেন তাদের হেফাজত করেন। আরো খবর পাওয়া গেল বাংলাদেশ বর্ডার থেকে নাকি বিভিন্ন বিজেপিরা বাংলাদেশ থেকে অনেক জেলেদেরকে ধরে নিয়ে যাচ্ছে বিভিন্ন বাহানা দিয়ে। আল্লাহ গো, এই ধরনের আল্লাহ ব্যভিচার, এই ধরনের অপরাধ, এই ধরনের হত্যাকাণ্ড বাংলার জমিনে আসতে দিয়েন না আল্লাহ। শাহজালাল বাবার জমিন, এই বাংলার জমিনকে আপনার রহমত ও বরকত দিয়ে হেফাজত করেন আল্লাহ। আমাদের প্রত্যেকের মনের আশাগুলি পুরা করে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাহির ইয়া ইলাহি আলাইনা কুল্লা সাবিব বিহুরমাতি সাইয়্যিদিল আবরার ওয়াজআল আখিরু কালিমাতুনা তাইয়্যিবাতান ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।